সাম্প্রতিককালে ভারত সরকারের একটি সিদ্ধান্তের ফলে সমগ্র বিশ্বে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রথম সারির দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এই ধরনের রাষ্ট্রগুলি যেখানে ই কারেন্সি চালু করে দিয়েছে, সেখানে ভারত কিভাবে পিছিয়ে থাকবে? সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অফলাইন ডিজিটাল কারেন্সি ঘোষণা করা হয়েছে, যা ইউরোপি নামে ইতিমধ্যেই সমগ্র ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে চলেছে। কি সেই ইউরোপি? এই ইউরোপি আমাদের কি কাজে লাগবে, কেন প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। সেই সঙ্গে এই প্রতিবেদনটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, ভারত আজ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। অনলাইন পরিষেবা অর্থাৎ অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ইতিমধ্যেই ইউপিআই সমগ্র ভারতেই জনপ্রিয়তা অর্জন করেছে এবং পোস্ট অফিসের মাধ্যমে ইতিমধ্যেই সমগ্র বিশ্বে এই অনলাইন পেমেন্ট তথা ইউপিআই ব্যবস্থা ব্যাপকতা অর্জন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু ভারত সরকার তথা ভারতের রিজার্ভ ব্যাংক এখানেই থেমে থাকতে রাজি নয়। এখন সমগ্র বিশ্ব যেখানে 4G, 5G, 6G তে প্রবেশ করে গিয়েছে, সেখানে আমরা বসে থাকি কিভাবে? তাই ভারতবর্ষ নিজেকে কোনোভাবে পিছিয়ে রাখতে রাজি নয়। ভারত সরকার তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরেই অনলাইন পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার পক্ষে কাজ করে যাচ্ছিলেন, যার জন্য সিবিডিসির মাধ্যমে ইউরোপি ঘোষণা করা হয়েছে। এই ইউরোপি হলো এমন একটা কারেন্সি যা আমাদের চলতি কারেন্সি তথা 10 টাকা, 5 টাকা নোট, 100, 500, 2000 টাকা নোট ইতিমধ্যে যা আমরা ব্যবহার করে চলছি, এই সমস্ত নোটগুলি ডিজিটাল রূপ হলো ইউরোপি। সাধারণত আমরা যে ধরনের কারেন্সি ব্যবহার করে আসছি তা পেপার কিংবা অন্য ধাতুতে তৈরি, কিন্তু ইউরোপি সে ধরনের কোনো রুপি নয়, যা আক্ষরিক করতে কোন ধরনের বস্তুগত কারেন্সি নয়। ইউরোপি হলো একটা ডিজিটাল কারেন্সি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ইউরোপি প্রকাশ করা হয়েছে এবং তা ভার্চুয়ালি রুপিস। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ইউরোপির মাধ্যমে মানুষকে আরো বেশি ডিজিটালাইজ করতে চাইছে, কারণ ভারত সরকার চাইছে শহর থেকে গ্রাম প্রতিটি স্তরেই ডিজিটাল কারেন্সি যাতে ব্যাপকতা অর্জন করে। এতদিন ইউপিআই এর মাধ্যমে লেনদেন হতো এবং ইউপিআই লেনদেন ভারতবর্ষে এত জনপ্রিয় হয়েছে এবং এই জনপ্রিয়তার ফলে সমগ্র ভারতেই ইউপিআই লেনদেনের উপর জোর দেওয়া হচ্ছে এবং এই ইউপিআই লেনদেন আজ বিশ্ব অর্থনীতির একটা দিশা হতে যাচ্ছে। তারই পাশাপাশি ইউরোপের মাধ্যমে ভারত সরকার শহর থেকে গ্রাম সর্বত্রই এই ডিজিটাল ব্যবস্থাকে অফলাইনে এনে মানুষের কাছে, মানুষ যাতে আরো ক্যাশলেস লেনদেনের দিকে বেশি করে ঝুঁকে তার জন্য ইউরোপির ব্যবস্থা করা হয়েছে। এই ইউরোপি পাইলট প্রজেক্ট হিসেবে সমগ্র ভারতেই আজ চালু হয়েছে। ভারতে গুরুত্বপূর্ণ 15টি ব্যাংক, এসবিআই, ফেডারেল ব্যাংক, ইয়েস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, সেই সঙ্গে কানাড়া সহ এই ধরনের 15টি ব্যাংকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের মাধ্যমে ইতিমধ্যেই সমগ্র ভারতে এই ইউরোপি ব্যাপকতা পাচ্ছে। ইতিমধ্যে 70 লাখ ইউজার তৈরি হয়ে গেছে এই ইউরোপের ক্ষেত্রে এবং প্রতিনিয়তই তা বেড়ে চলছে। প্রায় 1500 কোটি টাকা লেনদেন ইতিমধ্যেই ইউরোপের মাধ্যমে হয়েছে। এই অফলাইন ডিজিটাল কারেন্সির সঙ্গে ইউপিআই এর অন্যতম ফারাক হলো, ইউপিআই যেখানে ব্যাংক টু ব্যাংক লেনদেন করা হয়ে থাকে, সেখানে ইউরোপি সে ধরনের কোনো ব্যবস্থা নয়। মিডিয়েটর হিসেবে ব্যাংক থাকবে না, বরং আপনার পছন্দসই ব্যাংকের যে নির্দিষ্ট ওয়ালেট কিংবা অ্যাপস রয়েছে সেই অ্যাপসেই টাকা রাখা যায়। এই ইউরোপি থাকবে আপনার ওয়ালেটে, এই ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে আপনি ট্রান্সফার করবেন। এক্ষেত্রে ব্যাংক কোনোভাবে আপনার টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাই হলো সবচেয়ে বড় বিষয় ইউরোপের ক্ষেত্রে। ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অনলাইন পরিষেবা অত্যন্ত ভালো থাকা চাই। নেট পরিষেবা যদি দুর্বল থাকে তবে কোনোভাবেই ইউপিআই সিস্টেমকে ব্যবহার করা যায় না, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা যায় না। কিন্তু এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে ইন্টারনেট খুব সামান্যতম পর্যায়ে থাকলেও চলে, না থাকলেও চলে। শুধুমাত্র শহর নয়, প্রত্যন্ত গ্রামেও আজ জনপ্রিয়তা পাচ্ছে এবং গ্রামীণ এলাকায় মানুষের স্বার্থের কথা চিন্তা করেই ভারত সরকার তথা রিজার্ভ ব্যাংক এই ইউরোপি চালু করেছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরোপের ক্ষেত্রে এখানে কোনো ধরনের চার্জ প্রয়োজন নেই। যেখানে
ইউপিআই পেমেন্ট সিস্টেমের জন্য ইতিমধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে ধরনের নীতিমালা ঘোষণা করছে তাতে যথেষ্ট চাপে রয়েছে ইউপিআই ব্যবহারকারীরা। কিন্তু ইউরোপের ক্ষেত্রে এ ধরনের কোনো চার্জের ব্যবস্থা বর্তমানে নেই। ইউরোপের ক্ষেত্রে কোনো ধরনের মিনিমাম ব্যালেন্স প্রয়োজন নেই। সেই ভার্চুয়াল ইউরোপিগুলি আপনার ওয়ালেটে থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন। গ্রাম থেকে শহর সর্বত্রই বিনা ইন্টারনেটেও ব্যবহার করা যাবে এই ইউরোপি। সেখানে কোনো চার্জের প্রয়োজন নেই, পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। ওয়ালেট থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন, তাই ব্যাংক আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই প্রিয় দর্শক বন্ধুরা, এই ইউপিআই সিস্টেম ব্যবহারের জন্য অবশ্যই মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। কিন্তু অদূর ভবিষ্যতে সমগ্র ভারত যখন ক্যাশলেস হয়ে উঠবে তখন ইউরোপি হবে প্রধান হাতিয়ার।